প্রায় 1 ঘন্টা সময়ের কাছাকাছি বক্তৃতা জুড়ে বারবার অনুপ্রবেশকারী কথাটা বলেছেন এদেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু মাত্র একবারই বাংলাদেশি আর রোহিঙ্গা এই দুটো শব্দ উল্লেখ করেছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যদিও ভারতবাসী মানেই জানেন আমরা এদেশে অনুপ্রবেশকারী বলতে কাদের বোঝাই, পশ্চিমবঙ্গবাসী তো আরো হাড়ে হাড়ে টের পান। কিন্তু অমিত শাহর ওই একবার বলা রোহিঙ্গা আর বাংলাদেশি আর বারবার বলা অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর সংকল্প ঘুম উড়িয়েছে জামাতিদের। একটা প্রতিবাদ পত্র লিখেছে তারা, বাংলাদেশের মার্কিন জামাতি জোট সরকারের প্রতিবাদ পত্র। তাতে কি বলা হলো? আচ্ছা, এটা বলা হলো কি যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে, ঝাড়খণ্ডে বা অন্য রাজ্যে গিয়ে আদিবাসীদের জমি দখল করছে, ভয়ঙ্কর সব কুখ্যাত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, এমনকি জঙ্গি কার্যকলাপ পর্যন্ত চালাচ্ছে বা জঙ্গি হিসেবে দেশে ঢুকছে। এগুলোর কোনোটার বিরোধিতা করা হয়েছে কি চিঠিতে? না। প্রতিবাদপত্রে, তথাকথিত প্রতিবাদপত্রে এ নিয়ে একটি শব্দ, শুধু বারবার বলা আপনার কথা আমাদেরকে আঘাত করেছে, এটা আমাদের জন্য অসম্মানজনক, দুদেশের সম্পর্ক খারাপ করতে পারে, ভালো রাখারই বা কে তোয়াক্কা করছে, খারাপ করলেই বা কি এসে যায়, বিশেষ করে দেশটা যখন এই মুহূর্তে ভারত বিরোধী ভারত বিদ্বেষী যাবতীয় ষড়যন্ত্রের একটা অন্যতম চক্রান্ত ভূমি, যে দেশে ভারত বিদ্বেষী ভারতের বিরুদ্ধে চক্রান্তকারী জঙ্গিদের যারা জেলে আটকে ছিল আগের সরকারের আমলে, সরকার পরিবর্তন হলে পৃথিবীর কোনো দেশে হয় কিনা আমি জানি না, অন্তত আমার জানা নেই, আমার এই জন্মে জানা নেই, সরকার পরিবর্তন হলে দেশের কুখ্যাত জঙ্গিদের, আন্তর্জাতিক জঙ্গিদের, আল কায়দার অনুমোদনপ্রাপ্ত জঙ্গিদের জেল থেকে ছেড়ে বাংলাদেশের সরকার বাজারে ছেড়ে দিয়েছে। এটা পৃথিবীর অন্য কোনো দেশের নজির আছে কিনা, আফগানিস্তান সিরিয়ার মতো দেশ বাদ দিলে, মানে একেবারে ছাপ মারা জঙ্গি দেশ, সন্ত্রাসবাদী দেশ বাদ দিলে আমার জানা নেই। তো এই হেন দেশের সরকার প্রতিবাদপত্র লিখছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের সম্পর্কে নাকি প্রভাব পড়তে পারে। ভাই, নতুন করে কি প্রভাব পড়বে? আপনাদের দেশের জমিটা এই মুহূর্তে আপনারা সন্ত্রাসবাদীদের জন্য, ভারত বিদ্বেষী ভারতের বিরুদ্ধে চক্রান্তকারীদের জন্য ব্যবহার করতে দিচ্ছেন, এবং ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে সব থেকে তৎপর যে মার্কিন শক্তি তাদের হাতের পুতুল হয়ে কাজ করছে। অতএব আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকলো কি খারাপ, খাতায় কলমে খুব একটা কিছু এসে যায় না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের যদি সত্যিই এত কিছু এসে গিয়ে থাকে, যদি সত্যি এত অন্তরে ব্যথা পেয়ে থাকেন, যদি সত্যি এটা আপনাদের অপমান হয়ে থাকে, আন্তর্জাতিক রাজনীতিতে বা পররাষ্ট্র ব্যবস্থায় আপনাদের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়ে থাকে, তাহলে একটা প্রমাণ দিন, অথবা ভারতের কাছ থেকে অন্তত একটা পাল্টা প্রমাণ দাবি করুন যে অমিত শাহ, আপনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত থেকে তাড়াবে। আপনি প্লিজ আমাদেরকে জানান, দয়া করে আমাদেরকে জানান যে ভারতের ভিতরে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সংখ্যা কত, তারা কবে, কোথায়, কত সংখ্যায় কিভাবে ঢুকেছে এবং কোন কোন রাজ্যে ভারতে এই মুহূর্তে বসবাস করছে। তাহলেই তো একটা ডোসিয়ার, পাল্টা ডোসিয়ার দেওয়ার সুযোগ থাকে, আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত দেশের মানুষ জানতে পারে বাংলাদেশের সরকার এমন একটা প্রমাণপত্রের কি উত্তর দিচ্ছে, সেটা মানছে কিনা। না, ওসব রাস্তার ধার কাছ দিয়ে যায়নি মার্কিন জামাতি জোট সরকারের কোটানকোট জামাতি উপদেষ্টা। তাদের একটাই কথা, অপমান, আঘাত, ভাবমূর্তি নষ্ট। আরে ভাই, আসল কথায় আসুন না, অনুপ্রবেশ হয়েছে কি হয়নি, নাকি তথাকথিত প্রতিবাদপত্রের নামে চিঠিটা লিখে কার্যত আপনারা প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, অনুপ্রবেশ নিয়ে সত্যি আপনাদের কিছু বলার নেই, যদি কিছু বলার থাকে তাহলে ওই অনুপ্রবেশের হাড়িটা হাটে ভেঙে দেওয়ার। খুব লেগেছে না? একটু লাগবে বই কি, সম্পর্ক খারাপ হওয়ার হুঁশিয়ারি, হুমকি কি দিচ্ছেন জানি না, কিন্তু ভারতের বিরুদ্ধে দেশের মাটিকে ব্যবহার করতে দিলে ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করে পাল্টা দেশের ভিতরে ঢুকে মেরে আসতে পারে, সেটা বিলক্ষণ জানে পশ্চিম প্রান্তের প্রতিবেশী। প্রয়োজন পড়লে পূর্ব প্রান্তে জানাতেও ভারত পিছপা হয়নি, হবেও না। আসবো আজকের কথায়, আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। भूमि हमारे आदिवासियों की है या रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों की है? जोर से बोलो, आदिवासियों की है या नहीं है?
आज कहकर जाता हूं, आप यहां कमल फूल की सरकार बनाओ, एक घुसपैठिए को हम उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। लालू यादव की पार्टी, जेएमएम और राहुल बाबा की कांग्रेस पार्टी, ये तीनों का वोट बैंक है घुसपैठिए। वोट बैंक के डर से वो घुसपैठ को रोकते नहीं। भाइयों बहनों, ये झारखंड सरकार बदल दो, मैं आपको वादा कर जाता हूं, एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर निकालने का हम काम करेंगे। গরু থেকে মানুষ, চোরা পথে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অনায়াসে অবাধ অনুপ্রবেশ, তারপরে দেশের অর্থনীতিতে চাকিয়ে বসা। ভোট ব্যাংকের পথ ধরে সোজা কোনো না কোনো দলের প্রশ্রয়ে আশ্রয়, তার জলজান্ত প্রমাণও রয়েছে রিপাবলিকের অন্তর্তদন্তেই। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से है? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, पेट की वजह से है, काम करके खाते सर। हम तो लेके आता है ना दूसरे आदमी से, थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। बांग्लादेशी এখানে আছো স্যার? বাংলাদেশি ধরা পড়ে গেল। বাংলাদেশি? হ্যাঁ, স্বীকার করুন। বাংলাদেশি একটু বল। বাংলাদেশি। এই সব অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানোর কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যারা আদতে ভাগ বসাচ্ছে এদেশের অগুন্তি মানুষের রুটি রুচিতে, অস্বীকার করার উপায় নেই দেখে কার্যত বাংলাদেশের বিদেশ মন্ত্রকও স্বীকার করে নিল। রোহিঙ্গা থেকে বাংলাদেশি এদেশের মাটিতে চাকিয়ে বসছে। অনুপ্রবেশকারী ঠুকিয়ে আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করার স্পর্ধাও দেখালো মার্কিন সেবা দাস ইউনুস সরকার। কর্ণাটকের সমস্যা মেটাতে সিদ্দারামাইয়া সরকার অনুপ্রবেশকারীদের আস্তানায় বুলডোজার চালিয়েছিলেন। অনুপ্রবেশের সমস্যা যে কতটা প্রকট তা মালুম পাওয়া যায় এ রাজ্যে ভোট এলেই। আমার বাড়ি সাতক্ষীরিয়া বাড়ি। তো এখানে কেন? আমার প্রত্যেক বছর ভোটের আগে আমার আসতে হয়, পার্টি ডাকে, প্রত্যেকে ভোট দিয়ে যাই। পথ তো দেখিয়েই গিয়েছিলেন সিদ্দারামাইয়া, সেই পথে হাঁটবেন তার দলের যুবরাজ, হাঁটবেন লালু প্রসাদ, হেমন্ত সোরেন, মমতারা। ये लालू यादव की पार्टी, जेएमएम और राहुल बाबा की कांग्रेस पार्टी, ये तीनों का वोट बैंक है घुसपैठिए। শোনা যাচ্ছে মঙ্গলেই তার মার্কিন প্রভু বাইডেনের কাছ থেকে পরবর্তী নির্দেশ নিতে যাচ্ছেন ইউনুস। এবার টনক নড়বে অঙ্গরাজ্যের মাথাদের। জেহাদি মুক্ত ভারত গড়তে এগিয়ে আসবে ইন্ডি জোট। রিপাবলিক বাংলা। আমার আজকের প্রশ্ন, যে প্রশ্নের উপরে আজকের বিতর্ক করব, সে প্রশ্নের কথায় আসার আগে আর একটা ছোট্ট কথা বলি, না বললে আজকের এই প্রশ্নের অর্থ বোঝা যাবে না। এই রোহিঙ্গা ঢুকিয়ে বড় গলা করা মার্কিন জামাতি জোট সরকারের উপদেষ্টাদের কথা না হয় বোঝা যাচ্ছে, কিন্তু অমিত শাহ এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়খণ্ডের সভা থেকে সরাসরি একদিকে লালু প্রসাদ যাদব অর্থাৎ তার রাষ্ট্রীয় জনতা দল, অন্যদিকে জেএমএম মানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হেমন্ত সোরেন, শিবু সোরেনের দল এখন তার ছেলে চালান, আর অন্যদিকে কংগ্রেস, রাহুল গান্ধীর কংগ্রেস পড়েছে। রাহুল বাবা কি কংগ্রেস, ঠিক একই অভিযোগ এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে। অর্থাৎ ইন্ডি জোটের শরিক অন্তত 4টি দল। এই 4টি দলের সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্দিহান কেন? বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সঙ্গে কি করতে চায় আমরা গত কয়েকদিন ধরে দেখিয়েছি, কাদের প্ররোচনায় বা কাদের নির্দেশে করছে সেটাও দেখিয়েছি। কিন্তু এদেশের ভিতরে সত্যিই কি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা
ইন্ডি জোটের প্রধান দল কংগ্রেস বা তার সহযোগীদের কাছ থেকে সহযোগিতা পায়? এটা কি বাস্তব চিত্র? যদি তাই, যদি সত্যি এমন সহযোগিতা পায় অথবা নাও পায়, তাই আমার আজকের বিতর্কের অগ্নিবাণ, আমার প্রশ্ন, দেশের জঙ্গি বাংলাদেশ বলছি না, এটা আসলে দেশ, দয় বয় একার মূর্ধন্য স, বিদ্বেষের দেশ। এই জঙ্গি তৈরি হয় পৃথিবীর কোনো একটা দেশে, কিন্তু এই জঙ্গির মর্ম এমন অদ্ভুত, যে ফ্যাক্টরিতেই তৈরি হোক পৃথিবীর যে কোনো দেশের মানুষকে মারতে এই জঙ্গিদের জুড়ি নেই। আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরাক, ইরান, কুয়েত, হুথি হোক, যে প্রান্তে তৈরি হোক, অথবা বাংলাদেশ, এমনকি ভারতের ভিতরেও, যদি একবার তৈরি হয় পৃথিবীর কোথায় কোন লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত করবে কোনো ঠিক নেই। তবে নির্দিষ্ট একটা কথা আছে, একটা জিনিস নির্দিষ্ট, ওই লক্ষ্য বস্তুটি হবে সাধারণ নিরীহ নিরপরাধ মানুষ। অতএব এই দেশের জঙ্গি যা কোনো নির্দিষ্ট দেশে তৈরি হলেও, সে দেশের মাটি থেকে তৈরি হলেও আসলে বিশ্বব্যাপী দেশের জঙ্গি, তারা এদেশ থেকে যাক। চায় কি ইন্ডি জোট? এটাই আমার আজকের বিতর্ক।